হারিয়ে যাওয়া পুরনো টিকটক অ্যাকাউন্ট পুনরায় কিভাবে লগ ইন করবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে কিন্তু আছেন আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটি, আগের যে টিকটক অ্যাকাউন্টটি, সেই টিকটক অ্যাকাউন্টটি আপনি হারিয়ে ফেলছেন। সেটি আপনি কিভাবে আপনার ডিভাইসে আপনার টিকটক অ্যাপসে লগ ইন করবেন পুনরায়, সেই প্রসেস আপনাদেরকে দেখা দিব। অবশ্যই গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কিভাবে আপনি আপনার পুরনো যে টিকটক যে অ্যাকাউন্টটি সেটিকে আপনি কিভাবে লগ ইন করবেন গাইস, এই জন্য হচ্ছে প্রথমত আপনি এখান থেকে আপনার যে টিকটক যে অ্যাপসটা আছে এটাতে প্রবেশ করবেন। তো ওকে, তো আপনি যখন টিকটক যে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনার টিকটক যে অ্যাপসটা এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর গাইস আপনি কি করবেন, এখান থেকে আপনার এখানে তো মানে এখন নতুন কোনো আইডি তো লগ ইন করা থাকবেই। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, নতুন তো আইডি লগ ইন করা থাকবে, তো যেটাই হোক না কেন, তো আপনি কি করবেন, আপনার যে আইডিটা আপনি খুঁজতে যাচ্ছেন বা লগ ইন করতে যাচ্ছেন সেই আইডিটাকে কি করতে হবে, সার্চ অপশনে ক্লিক করে আপনাকে কিন্তু হচ্ছে খুঁজে নিতে হবে। তো এই জন্য হচ্ছে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। অবশ্যই আপনার মনে থাকবে যে আপনার কোন নামে আইডিটা ছিল। তো আপনি কি করবেন, আপনি টিকটকের সার্চ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে সার্চ করে আপনার যে আইডিটা সেটা হচ্ছে খুঁজে বের করবেন। গাইস এখান থেকে আমরা খুঁজে বের করছি। গাইস দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের যে আইডিটা আমরা হারিয়ে ফেলছি সেই আইডিটা আমরা এখান থেকে কি করব, এখান থেকে সার্চ দিয়ে আমরা হচ্ছে খুঁজে বের করব। তো এই জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা আইডি এখান থেকে খুঁজে বের করলাম। এই যে গাইস দেখতে পাচ্ছেন এমডি মিজানুর হোসেন। সো এই আইডিটা আমরা হচ্ছে আপনাদের সামনে আমি লগ ইন করবো। তো এর জন্য হচ্ছে আমরা কি করব, এই আইডির অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে গাইস। এরপর আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাবেন যে আপনি এখানে ইউজার নেম দেখতে পাবেন। আপনি যদি এখান থেকে ইউজার নেম আগে থেকে যদি সেট না থাকে মানে করেন, সেক্ষেত্রে ডিফল্ট ভাবে কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনার প্রত্যেকেরই টিকটক অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে একটা না একটা ইউজার নেম কিন্তু দেওয়া থাকে। তো এখান থেকে ইউজার নেমটি এখান থেকে এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার ইউজার নেমটি মানে কপি হয়ে যাবে। আপনি এখানে জাস্ট ক্লিক করে ধরবেন, ধরার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কপি ইউজার নেম কপি হয়ে গেছে। ওকে, তো তারপর আপনি কি করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর তারপর আবারও ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে দেখতে পাবেন যে প্রোফাইল অপশন। গাইস এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে 9 মতো একটা চিহ্ন। সো এটাতে ক্লিক করব। করার পর এখান থেকে আপনার যেই সব আইডি লগ ইন করা থাকবে সেগুলো চলে আসবে। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করব, অ্যাড অ্যাকাউন্ট। সো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একদম সেম এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে লগ ইন যে পেজটা সেটাতে চলে আসবেন। আপনার যদি এখান থেকে মানে সাইন আপ পেজ আসতে পারে, যদি আসে তাহলে আপনি নিচে দেখতে পাবেন যে এখানে যে সাইন আপ লেখা আছে না, এখানে আপনি লগ ইন পাবেন। লগ ইনে ক্লিক করলেই আপনি লগ ইন ইন্টারফেসে চলে আসতে পারবেন। ওকে, তো তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ ফোন ইমেল ইউজার নেম যে অপশনটা, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে। তো আসার পর আমরা কি করব, এখান থেকে যেহেতু হচ্ছে আমরা ইউজার নেম কপি করেছি এবং আমাদের ফোন নাম্বারও মনে নেই, এমনকি ইমেলও মনে নেই, সেক্ষেত্রে আমরা কিভাবে লগ ইন করবো, সেক্ষেত্রে তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে ইউজার নেমটা প্রথমেই কপি করতে বলছি। তো এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে দেখতে পাচ্ছেন ইমেল ইউজার নেমের অপশনটা, এই যে দেখতে পাচ্ছেন। তো এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু হচ্ছে যে ইমেল অর ইউজার নেমের অপশন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ওকে, তো আমরা কি করব, আমরা যে ইউজার নেমটি কপি করেছিলাম এটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ইউজার নেমটি সেটা কিন্তু এখানে চলে আসছে। এরপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ একটা অপশন দেখতে পাবেন। এই যে গাইস দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ। সো গাইস এখানে দেখেন, তো কন্টিনিউ কিন্তু আমরা একটা অপশন পাচ্ছি, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে আপনার পাসওয়ার্ড। সো আপনার টিকটক অ্যাকাউন্টে যদি আপনি পাসওয়ার্ড মনে থাকেন, মানে মনে আগে থেকে যদি মনে থাকে, সেক্ষেত্রে জাস্ট এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই সাথে সাথে আপনার যে টিকটক আইডিটি সেটি কিন্তু হচ্ছে লগ ইন হয়ে যাবে। আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা মনে নাই, সেক্ষেত্রে আমরা কি করব, ওকে, তো এখান থেকে নিড হেল্প লগিং ইন অপশন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। সো দেখতে পাচ্ছেন, হয়তো এখানে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড উইথ ফোন, রিসেট পাসওয়ার্ড উইথ ইমেল, রিকভার ইউর অ্যাকাউন্ট। ওকে, তো গাইস আমরা রিকভার করবো, এই জন্য আমরা রিকভার ইউর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। তো করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোডিং নেবে, লোডিং নেওয়ার পর নেক্সট এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। এখানে আবারও ওই যে ইউজার নেমটি যেটা কপি করে রাখছিলেন সেটাকে পেস্ট করাবেন। এখানে পেস্ট করার পর আবারও এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন গাইজ, এটা কিন্তু লোডিং নিচ্ছে। দেন দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে। এখানে গাইজ আপনি দেখতে পাবেন আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে দেখাবে। এখানে কিন্তু আমি আমার হাতের আঙ্গুল দিয়ে কিন্তু আমি ফোন নাম্বারটা কি করে রাখছি, আমি কিন্তু হচ্ছে মানে হাইড করে রাখছি।
সো এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাবেন, পাসওয়ার্ডের অপশন, দেখেন পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি লগ ইন করতে পারবেন। যেহেতু আমাদের ফোন নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে মনে করবো যে আমাদের এই ফোন নাম্বারে হচ্ছে আমাদের যে টিকটক যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু খোলা আছে। এখন আমরা কিন্তু ইজিলি কিন্তু লগ ইন করতে পারবো। এর জন্য হচ্ছে আমরা এখান থেকে এই যে ফোন নাম্বার যে অপশনটা, ফোন নাম্বার অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখান থেকে ফোন নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইজ দেখতে পাবেন যে আপনার যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারে কিন্তু হচ্ছে কি যাবে, ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা কিন্তু হচ্ছে নিচে আপনাদেরকে এখানে বসায় দিতে হবে। ওকে, বা আপনার হচ্ছে আপনার ফোনে কিন্তু কল করে তারা ওটিপিটি পাঠিয়ে দিতে পারে। তো যেখানে মাধ্যম দিয়ে আপনাকে হচ্ছে কোড তারা পাঠাবে, সেই কোডটা আপনি জাস্ট এখানে এন্ট্রি করবেন বা দিয়ে দিবেন। গাইজ আমরা একটু অপেক্ষা করছি। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টিকটক থেকে কল করা হয়েছে কোড বলার জন্য। তো আমরা এখান থেকে রিসিভ করে কলটা আমরা নিয়ে করতেছি, কোডটা আমরা বসায় দিচ্ছি 857778 ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভেরিফিকেশন কোড পেয়েছি। সেই ভেরিফিকেশন কোডটা আমরা হচ্ছে এখানে জাস্ট বসায় দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কলের মাধ্যমে ভেরিফিকেশন কোড পেয়েছি। এখানে আমরা কোডটি আমরা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার যে টিকটক যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে লগ ইন হবে। তো আমি যদি দেখাই যে দেখতে পাচ্ছেন সার্চ হচ্ছে, সার্চ হওয়ার পর তারপর আপনি কি করবেন, এখান থেকে একদম টোটালি ব্যাক করবেন, মানে টোটালি ব্যাক করে দিবেন, কেটে দিবেন টিকটক যে অ্যাপসটা। কেটে দেওয়ার পর আপনি হচ্ছে পুনরায় যে আপনার টিকটক যে অ্যাপসটি আছে এটাকে হচ্ছে আপনি কি করবেন, আপনি ঢুকবেন আর কি, পুনরায় ঢুকবেন। ঢোকার পর তারপর আপনি যখন হচ্ছে জাস্ট এখান থেকে প্রোফাইল অপশনে চলে আসবেন, বুম গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে আমাদের যে টিকটক যে অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে লগ ইন করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি যেটা দেখাইছিলাম সেটা কিন্তু হচ্ছে আমরা এখান থেকে লগ ইন করেছি। তো ওইখানে কিন্তু হচ্ছে আপনি দেখতে পাবেন যে আপনার কোন নাম্বার দিয়ে হচ্ছে আপনার যে টিকটক যে অ্যাকাউন্টটি সেটা খোলা আছে সেটা কিন্তু আপনি ইজিলি দেখতে পারবেন। এরপর হচ্ছে আপনি ওখান থেকে কিন্তু দেখতে পারবেন হচ্ছে কোন নাম্বারে ইমেল দিয়ে খোলা আছে কিনা, বা মানে আপনি ইমেল বা কোন নাম্বার দিয়ে খোলা আছে A to Z কিন্তু হচ্ছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, ইজিলি দেখে নিতে পারবেন। আই হোপ গাইস আপনাদেরকে আমি বোঝাতে পারছি। এরপরও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন, সেটা সমস্যার সমাধান দিয়ে দিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।